সকাল সকাল উঠে আমি ঘুম থেকে উঠলাম, কোথায় মানুষ এক্সপেক্ট করে কেউ ভালোভাবে কথা বলবে, তার সাথে ভালো করে ট্রিট করবে, তো তাও আবার অফিস থেকে আসার পর। অফিস থেকে না আসতো ঠিক আছে, বাড়িতে আছে তাও ঠিক আছে, অসুবিধা নেই। সকালবেলা এসেই দরজাটা খুললাম, রেডি হওনি তুমি এখনো? 6:45 বাজে, 6:48। রেডি হওনি তুমি এখনো? আমি তো অন্য জগতে আছি, আমি তখন জগৎ থেকে একটুখানি টাইম লাগে আমার একটু আসতে, অন্য জায়গায় বেরোতে। তুমি এখনো রেডি হওনি? যাবে না তো 7টার সময়? 7টার সম্বন্ধে বেরোনোর আছে, যাও, যা ইচ্ছা করো। টাইম সম্বন্ধে তো তোমার কোনো জ্ঞান নেই, তোমাকে কিছু শেখাইনি বাড়ি থেকে। টাইম সম্বন্ধে কোনো জ্ঞান আছে? কোনোদিনও বেরোতে পেরেছো টাইমে? পারোনি বেরোতে। আমি শুধু বললাম আমাকে 5 মিনিট দাও, আমি 5 মিনিটে রেডি হয়ে যাচ্ছি। আমি তোমার জানি 5 মিনিট কিরকম, ঠিক আছে, ছাড়ো। জেরক্সটা করে রেখেছো? করোনি ঠিক করে। পাসপোর্টটা ঠিক করে জেরক্সটা করো? কোনো কিছুই আমি করিনি ঠিক করে। তারপর আমাকে কি বলো, ব্রেকফাস্ট কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে গেছে হাতে, 2 মিনিটে হাতে ব্রেকফাস্ট পেয়ে গেছে। 2 মিনিটও না, 50 সেকেন্ডে ব্রেকফাস্ট পেয়ে যাওয়ার পর আমাকে বলছে রেডি হওনি, তুমি যাবে না। আমার মাথা এত গরম হয়েছে, তারপর আমি ভাবলাম চলো দেখাচ্ছি আমি কাকে বলে 5 মিনিটে রেডি হওয়া। তারপর আমি 5 মিনিটেই রেডি হয়েছি। ব্রাশ না করে, লিপস্টিক না লাগিয়ে, মেকআপ না করে, সবাই হতে পারে। ব্রাশও করেছি, সবকিছুই করেছি, মেকআপ করিনি। আমি মেকআপ সবসময় প্রেফার করি না, সকালবেলা 7টার সময় কেউ মেকআপ করে ঘুরতে বেরোয় না। আমি দেখেই ভয় পাচ্ছি, পাশে বসে কে বসে আছে এটা বিনা মেকআপে, বাবা ও মা তুরুলা। 5টার সময় সকালবেলা 7টা। আচ্ছা আগে একটা কথা বলো, কার কাজে যাচ্ছে এটা? তোমার কাজে যাচ্ছে, তোমার ভিসার জন্য যাচ্ছে, তোমার ইমিগ্রেশনে যাচ্ছে। ইমিগ্রেশনের ডেট টাইম দিয়েছে একটা, তোমার জন্য কি ইমিগ্রেশনের লোক বসে থাকবে যে শাইনি আসছে ওর জন্য আলাদা টাইম থাকবে? আমাকে রাত্রেবেলা কি বলেছো, 7টার সময় আমরা বেরোবো, পারলে ব্রেকফাস্টটা করে রেখো, ব্রেকফাস্টটা করে তাহলে বেরোবো। আমি জানি ক্যাজুয়াল 7টার সময় বেরোবো, 7:05 হলে যে এত মানুষ আর হয়ে যাবে, এসে দাঁড়াতে পারবে না। আমি কি ভেবেছি আমি 5 মিনিটের মধ্যে তো রেডি হয়ে যাবো, তো এত ঝামেলার কি দরকার আছে সকাল সকাল? ঝামেলা কিছু না, তুমি তো ব্রেকফাস্টে 5 মিনিট লাগবে খেতে। ভিসা পাবে না, ওখানে ইন্ডিয়া চলে যাবে। আমার কি, আমার তো ভালোই। তুমি ওখানে গিয়ে কান্নাকাটি করবে না, আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে, আমাকে নিয়ে যাও এখানে আগে যেমন করতে, আমাকে কাতারে নিয়ে যাও, কাতারে। আমি ভালো থাকবো বড়, যাও। আজকেও দেখো, তাহলে তোমার কতটা ইচ্ছা নেই, আজকেও একটা ভালো কাজ করতে যাচ্ছ, সেখানেও তুমি কিন্তু ভুলভাল কথাই বলছো, নেগেটিভ কথা। তো অলরেডি টাইম হয়ে গেছে, প্রতিদিন বলো, আজকেও নেগেটিভ কথা বলছো। দেখে নাও, তোমরাই দেখে নাও, তারপর বলবে কি দাদা, বাবা আমাদের দাদা। আমার জীবনটা এরকম আলো হয়ে গেছে। আমি ভুল বলে দিয়েছি, আমার জীবন অসুবিধা নেই। তোমাদের দিদি আসছে কলকাতায় খুব শিগগিরই, কেন ভিসা তো পাবে না, তো শিগগিরই কলকাতা যাচ্ছে, তোমাদের সবার সাথে দেখা করবে, মজা করবে, তোমাদের সাথেই ঘুরবো, তোমাদের সাথেই থাকবো, ব্যাস। ওকে আমাকে ভিডিও কল করবে। হ্যাঁ তুমি থাকো। বসে বসে ঘুমিয়ে পড়েছে, রাত নেই, সারাদিন ঘুম আর ঘুম। এটা নাকি পাসপোর্ট অফিস মনে হচ্ছে, এটা পাসপোর্ট অফিস। ভিসা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন দেখা যাক কি হয়। বললো তোমাকে ইন্ডিয়া যেতে হবে, আজকে ইন্ডিয়া যেতে হবে। যাও রেডি হয়ে যাও, ব্যাগ প্যাক করো। একটা জিনিস দেখেছি, আনফরচুনেটলি আমি এতক্ষণ কিন্তু চোখ খুলে বসেছিলাম, তখন তুমি আসলে, যেই আমি চোখটা একটুখানি বন্ধ করলাম, তুমি এসে ভিডিও অন করে। কি সুন্দর জায়গাটা দেখো, মনে হচ্ছিল মলে এসেছি। এটা নাকি পাসপোর্ট অফিস। বকাবকি করে এগুলো কম্পেনসেট করছো এখন খাইয়ে? কি বলেছে আমাকে ঘুষ খাওয়াতে? আমার খিদে পেয়েছে বলে কাছে, কেন ঘরে গেলে তো খাবার জুটবে না আমার, আমি জানি। ঘরে গেলে বলবে প্রথমে তো 1 ঘন্টা লাগিয়ে দেবে, কি খাবে বলো। যদি বলি এটা খাওয়া, বলবে এটা নেই, ওটা নেই, সেটা নেই, বলে তো 1 ঘন্টা চালিয়ে দেবে। তার থেকে ভালো কথা ভাই আমি খেয়েই যাই বাইরে থেকে, তাই না? রাত্রিবেলা যে খাটনি করে অতগুলো আপ্পাম করলাম, আমি কার জন্য করলাম? আপ্পাম? সবাইটা খাবার হয়েছে, ওটা খাবার, ওটা হেলদি খাবার। হেলদি খাওয়া তো তোমার কিছু ভালো লাগবে না, যত ভাজা ভুজি দাও খাটাই, হেলদি খাওয়ার কিছু ভালো লাগবে। তুই বলে সকালে এসে আমি চিল্লালাম যে রাতে কি করেছো সেটা তো বলনি, অর্ডারটা কি করেছো? হ্যাঁ, এটা ইংলিশ, নর্মাল লোকে ইংলিশ পড়ে, সেই ইংলিশটাও কি জানো পুরো। আমি এখন বাইরে, ভিতরে বলেছিলাম বাইরে চলে এসেছি, আমি এখনো যাবো না। তবে এত পুরো টি টেস্ট করেছে, এটা এত বড় চা খাবে নাকি? এটা লস্যির মতো লাগবে দেখতে।
ভুলভাল অর্ডার দিয়ে দিয়েছে, আমার এটিএম কার্ড নিয়ে ভুলভাল অর্ডার দিয়ে দিয়েছে সব। বলছে আমি চেক করতে গেছি আর অর্ডার হয়ে গেছে, এখন ক্যান্সেলও হবে না। সেগুলো তো কিছু বলছে না। ব্যাপারটা হচ্ছে কি কিছুই না, আমি ওখানে কি করে বুঝবো যে পেমেন্ট ওরমভাবে করে? আমি তো জানি না, আমি জানি যে নর্মাল ওটা হওয়ার পর আবার আর একটা কিছু অপশান দেবে। আমাদের কি হয়, আমি তো বুঝিনি যে ওটা মানে হয়ে যাবে, ব্যাপারটা হয়ে যাবে, আমি বুঝতে পারিনি ব্যাপারটা হয়ে গেছে। তো বাবা মা যে তোমাকে যে পুরো পড়াশোনা শিখিয়েছে, পুরো টাকা ওয়েস্ট। দেখেছো আমার বাবাকে আমি এই ভিডিওটা দেখাবো, দাঁড়াও, যে পুরো তুমি এই পয়সা করে আমি দিয়ে দেখাবো, পড়াশোনা শিখিয়েছে, পুরো ওয়েস্ট। আমি দেখাবো, দাঁড়াও আমার যে আমি ধোসা, পরোটা, চিকেন, তার সাথে চা। আমার দিকে দেখাচ্ছ কি? ওর সামনে বসে বসে খাবো, মোটা যাচ্ছে, খাবে না তাই আমি একটাই অর্ডার দিয়েছি। বাবা। খেও না, আমি তোমার সামনে বসে বসে খাচ্ছি।